ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, খুব ভালো কথা। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী নূহ আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনব। তোমরা শুনবে তো? চলো তাহলে শুরু। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের প্রায় 1000 বছর পর পৃথিবীতে আসেন। অনেক প্রজন্ম ধরে নূহ আলাইহি ওয়াসাল্লামের লোকেরা মূর্তি পুজো করছিল এবং মূর্তিকে তাদের দেবতা মানত। তারা বিশ্বাস করত যে এই দেবতারা তাদের ভালো করবে, তাদের বিপদ থেকে রক্ষা করবে এবং তাদের সব ইচ্ছা পূরণ করবে। আসলে যখন তাদের মধ্যে কোনো ভালো লোক মারা যায় তখন শয়তান কুমন্ত্রণা দেয় তাদের স্মৃতি হিসেবে সেই ভালো লোকগুলোর জায়গায় সেখানে তাদের মূর্তি বানাতে, যদিও তারা ওইসব মূর্তির পুজো করত না। পরবর্তীতে যখন তাদের বংশধরগণ আল্লাহর পথ থেকে সরে যায় তখন তারা ওই মূর্তিগুলোর পুজো শুরু করে। এভাবেই পৃথিবীতে মূর্তি পুজো শুরু হয়। এরপর আল্লাহ তার বান্দাদের পথ দেখানোর জন্য নবী নূহ আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। নূহ আলাইহি ওয়াসাল্লাম একজন চমৎকার বক্তা এবং ধৈর্যশীল মানুষ ছিলেন। নূহ আলাইহি ওয়াসাল্লাম তার লোকেদের আল্লাহর মহানুভবতার কথা বলেন। তিনি তাদেরকে সতর্ক করে দেন যাতে তারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করে এবং বলেন যে তারা খারাপ পথে থাকলে আল্লাহ তাদের কঠিন শাস্তি দিবেন। তার সতর্কবাণী শোনার পর নূহ আলাইহি ওয়াসাল্লামের লোকেরা দুই ভাগে ভাগ হয়ে যায়। তার কথা দুর্বল ও গরিব মানুষজন মেনে নেয় এবং শক্তিশালী ও ধনী মানুষেরা তার শত্রু হয়ে যায়। তারা তার সতর্কবাণী মানে না এবং তাকে আল্লাহর নবী হিসেবে মেনেও নেয়নি। তারা মনে করে যে নূহ আলাইহি ওয়াসাল্লাম তাদের মতোই একজন সাধারণ মানুষ। যখন তারা জানতে পারল যে নূহ আলাইহি ওয়াসাল্লামের ডাকে গরিব, দুর্বল এবং সাধারণ শ্রমিকরা সাড়া দিচ্ছে, তখন ধনীদের নেতা নূহ আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করতে চায়। হে নূহ, আমাদের সাথে থাকুন। আমরা ধনী এবং শক্তিশালী। আপনার বিশ্বাস নিয়ে দরিদ্র ও অসহায় মানুষদের সাথে থাকবেন না। কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের সাথে জবাব দেন। তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞান, বুদ্ধি ও যুক্তি দিয়ে তাদের বোঝাতে চাইলেন। ধনীরা তার যুক্তি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেল। হে নূহ, যদি তুমি সত্যবাদী হও তবে আল্লাহর কাছ থেকে তোমার আযাব নিয়ে আসো, যেটির কথা তুমি আমাদেরকে বলছো। তারপর নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব দিলেন, শুধুমাত্র আল্লাহ শাস্তি দিতে পারেন। যখন তিনি শাস্তি দেবেন কেউ তার থেকে পালাতে পারবে না। অবশ্যই আপনি ভুল বলছেন, আপনি আমাদের মিথ্যা বলছেন। তারপর নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভদ্রভাবে বলেন, হে আমার লোকেরা, আমি ভুল করছি না, আমি আল্লাহর রসূল। আমি তোমাদের ভালোর জন্য বলছি। আল্লাহ আমাকে বিশেষ জ্ঞান দিয়েছেন যা তোমরা জানো না। তোমাদের শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা উচিত, তাহলেই আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন। কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ লোক খুব খারাপ ছিল। তাই তিনি তার লোকদেরকে আল্লাহকে বিশ্বাস করার কথা বলেন। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর ধরে তিনি লুকিয়ে ও দিন রাত তাদের আল্লাহর পথে ডাকতে থাকেন। কিন্তু তারা তাদের কানে আঙ্গুল দিয়ে তার কাছে পালিয়ে যেত। নূহ আলাইহি ওয়াসাল্লাম তার লোকদেরকে 950 বছর ধরে ঈমানের জন্য আল্লাহর পথে ডাকতে থাকেন।
এই সময়ের মধ্যে অনেক প্রজন্ম আসে এবং চলে যায়, কিন্তু তার বিশ্বাসীদের সংখ্যা বাড়ছিল না, কারণ কাফেররা তার সন্তানদেরকে নূহ আলাইহিস ওয়াসাল্লামের কথা বিশ্বাস না করার শিক্ষা দিত। তাদের সন্তানরা আবার পরবর্তী প্রজন্মকে একই শিক্ষা দেয়। নূহ আলাইহিস ওয়াসাল্লাম তার লোকদের জন্য দুঃখিত ছিল। এক সময় যখন তিনি দেখলেন যে কেউ তাকে বিশ্বাস করবে না, তিনি সমস্ত কাফেরদের ধ্বংস করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ নূহ আলাইহিস ওয়াসাল্লামের দোয়া কবুল করে নেন। তিনি নূহ আলাইহিস ওয়াসাল্লামকে একটি জাহাজ বানাতে বলেন। নূহ আলাইহিস ওয়াসাল্লাম সাগর থেকে অনেক দূরে শহরের বাইরে একটি জায়গা বেছে নিলেন। তিনি কাঠ ও অন্যান্য জিনিস খুঁজে নিলেন এবং জাহাজ বানাতে 3 রাত কাজ করতে লাগলেন। কাফেররা নবীকে উপহাস করতে শুরু করে। আপনি কেন সমুদ্র থেকে দূরে জাহাজ বানাচ্ছেন? আপনি কি এটিকে টেনে পানিতে নিয়ে যাবেন, নাকি বাতাস আপনার জন্য এটিকে উড়িয়ে নিয়ে যাবে? নবী নূহ আলাইহিস ওয়াসাল্লাম তাদের বললেন যে তারা খুব তাড়াতাড়ি তাদের জবাব জানতে পারবে। তারা বুঝতে পারল না যে কি হচ্ছিল, তাই তারা নূহ আলাইহিস ওয়াসাল্লামকে পাগল বলে এবং জোরে জোরে হাসতে থাকে। জাহাজটি ধীরে ধীরে আকৃতি পায় এবং যখন এটি বানানো শেষ হয় তখন নূহ আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করেন এবং আল্লাহ তাকে জানান, যখন নূহ আলাইহিস ওয়াসাল্লামের